হাদি ভাইয়ের জানা যায় আজকে পর্যাপ্ত পরিমাণ মাইক ছিল না। মানে এটা কেমন কথা? ডক্টর ইউনূস সাহেব, আপনি কি এটা বুঝতে পারেন নাই? আপনি তো এটা বুঝতে পেরেছেন যে হাদি ভাইয়ের মানে জানাজায় উপস্থিত হওয়ার জন্য লক্ষ লক্ষ লোক আসবে, মানে এটাকে আপনি বুঝতে পারেন নাই, নাকি অন্য কোনো ব্যর্থতা ছিল? এই জানাজায় আমরা যাওয়ার পরে মানুষ শুধু চিৎকার করেছে যে কেন মাইক দেওয়া হয় নাই, কেন ঠিকঠাক ভাবে এই জানাজার মানে মানে সবকিছু ঠিকঠাক রাখা হয় নাই কেন। জানাজার যে প্রথম মাঠ, সংসদ ভবনের সাথে যে মাঠটা আছে, এই মাঠে কিছু দেখা গেছে, আমার মনে হয় 2-3টা মাইক ছিল। তাহলে যারা রাস্তায়, যারা মাঠের বাইরে, সংসদ ভবনের বাইরে যারা নামাজ পড়েছে, জানাজা পড়েছে, তারা কিভাবে তারা মানে এই জানাজা পড়েছে বলেন? আমরা সংসদ ভবনের ভিতরে থেকে, আমরা সংসদ ভবনের মাঠে থেকে আমরা ঠিকঠাক আওয়াজ শুনতে পারি নাই। আমরা যখন জানাজায় দাঁড়ায় গেলাম, জনগণ সাক্ষী, আজকের লক্ষ লক্ষ, আমার মনে হয় 50 লক্ষ জনতা আজকে হাদি ভাইয়ের জানাজায় শরীক হয়েছে। আলহামদুলিল্লাহ, হাদি ভাই জিতে গেছে আর সেই ফ্যাসিস্ট হেরে গেছে। আজকের জানাজা প্রমাণ করেছে এই হাদি ভাই আমাদের অন্তরে যুগ যুগ বেঁচে থাকবে এবং হাদি ভাই ইনশাআল্লাহ জান্নাতে পাখি হয়ে ঘুরবে। হাদি ভাই তো জিতেই গেল, হাদি ভাই তো ইনশাআল্লাহ জান্নাতে চলে গেল, কিন্তু ফ্যাসিস্টের কি হবে? আগামীতে এই স্বৈরাচারদের কি হবে? এই লীগদের কি হবে? আজকে মানুষ বলেছে মুদি না হাদি, সবাই বলেছে হাদি হাদি। আমরা এই হাদিকে বুকে নিয়ে আমরা আগামীতে এই দেশকে সুন্দর করতে চাই এবং ফ্যাসিস্টের ধূসর মুক্ত করতে চাই। প্রিয় হাদি ভাই, আপনার রেখে যাওয়া আমানত ইনশাল্লাহ আমরা ধরে রাখবো। তবে আজকের যে ব্যর্থতা নিয়ে আমি কথা বলতে চাই, এই জানাজায় এত পুলিশ, এত আনসার, এত সেনাবাহিনী থাকলো, এত প্রশাসনের ব্যবস্থা করলেন, কিন্তু আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি কেন পর্যাপ্ত পরিমাণ মাইকের ব্যবস্থা করতে পারলেন? এটা আপনার ব্যর্থতা। জনগণ দুর্ভোগে ছিল, জনগণ মনে কষ্ট নিয়ে জানাজা থেকে আজকে ফিরেছে। আজকে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হবে। আপনার জানা থাকার কথা, আপনি বলেছেন, ডক্টর ইউনূস সাহেব আপনি বলেছেন যে এই দেশে আজকে শনিবার, আজকে একদিন শোক পালন হবে। তাহলে এই মানুষগুলো জানাজায় যাবে, এটা আপনার জানা থাকার কথা। আপনি বুদ্ধিমান মানুষ, কিন্তু আজকের জানাজায় গিয়ে বুঝলাম আপনি বুদ্ধিমানের পরিচয় দিতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো আগেই এই খুনিদের বিচার ঠিকঠাক না করার কারণে একজন ব্যর্থ সরকারের পরিচয় দিয়েছেন। আজকে জানাজায় আমরা লক্ষ লক্ষ জনতারা সেখানে ঠিকঠাক জানাজা পড়তে পারি নাই। আমাদের মনে হয় এই জানাজায়, এই সংসদ ভবনের বাইরে অনেক মানুষ জানাজা পড়তে পারে নাই। সর্বোপরি দেশবাসীকে বলবো, আপনারা আমাদের প্রিয় হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করবেন। দোয়া তো আমরা করবই। এই দেশে, আমার মনে হয় এই দেশে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজায় এত মানুষ হয় নাই। আমাদের বঙ্গবীর হাদি ভাইয়ের জানাজায় যত মানুষ হয়েছে, প্রমাণ হয়ে গেছে যে লীগের দলেরা হেরে গেছে, আমাদের বঙ্গবীর হাদি ভাই জিতে গেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজান হয়ে গেছে, আমরা বেশি সময় আমি লাইভে থাকবো না, আমি কথা বলবো না, কিন্তু শুধু বুকে আর্তনাদ আর ব্যথা আর বেদনা নিয়ে কিছু কথা বলতে চাই। ডক্টর ইউনূস সরকার, আপনি তো ঠিকঠাক বিচার করতে পারেন নাই। এই সমস্ত উপদেষ্টাগুলো যারা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদেরকে দ্রুত নামায় দেন, নতুন সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন। এই বিচার আমরা দেখতে চাই। হাদি ভাই কবরে, উনি কেন বাহিরে, এই স্লোগান আমরা দিয়েছি, এটা কেবলমাত্র গলা ফাটানোর জন্য আমরা দেই নাই। এই বিচার বাংলার জমিনে করতে হবে। সেই বিচার দেখার জন্যই বাংলার কোটি কোটি জনগণ অপেক্ষায় আছে, আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশের মুসলমানরা অপেক্ষায় আছে। সেই জন্য এখন একজন হাদি চলে গেছে, এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে। এই বাংলাদেশে
হাদি ভাইয়ের প্রেরণা আমাদের কোটি কোটি জনগণের ভেতরে জাগ্রত হয়েছে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা হাদি হয়ে গেছি। এক হাদি চলে গেছে, কিন্তু লক্ষ হাদি করে করে জন্ম নিয়েছে। ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই যে আপনি আজকে পর্যাপ্ত পরিমাণ মাইক না দিয়ে আপনি যে ব্যর্থ সরকার, তার আরেকটা প্রমাণ আজকে আপনি দিয়েছেন। আপনি কেন ঠিকঠাক মাইক দিতে পারেন নাই? কমপক্ষে 50টা মাইক আপনি দিলে আপনার কি হতো? এই দেশের ভিতরে আজে বাজে গানের ভিতরে, এই দেশে মন্দিরে, এই দেশে ছোট থেকে একটা ছোট পাতি নেতা মারা গেলে যেখানে অসংখ্য মাইকের ব্যবস্থা রাখা হয়, সেখানে আমাদের বঙ্গবীর, আমাদের হাদি ভাই, আমাদের জননেতা, আমাদের তরুণদের আইডল, আজকে বাংলাদেশের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই হাদি ভাইয়ের জানাজায় কেন 2-3টা মাইক দিলেন আপনি? এই 2-3টা মাইক দেওয়া ঠিক হয় নাই। আপনার প্রয়োজন ছিল গতকাল সারা রাত কমপক্ষে যা কিছু দিতে পারতেন আর না পারতেন, অন্তত মাইকটা ঠিকঠাক দেওয়া দরকার ছিল, কিন্তু আপনি দিতে পারেন নাই। এটা থেকে আপনাকে আগামীতে শিক্ষা নিতে হবে। আগামীতে আমরা তো এরকম কাউকে হারাতে চাই না, এরকম আর হাদিকে হারাতে চাই না আমরা, কিন্তু এরকম জানা যায় যেন ঠিকঠাক মাইক থাকে। এই জনগণ, আমি সেই নওগাঁ থেকে রওনা দিয়ে এই সংসদ ভবনে এসেছিলাম, আবার যাচ্ছি সেই উত্তরবঙ্গের পথে। এত কষ্ট করে আসলাম কিন্তু মাইকের আওয়াজ পেলাম না। এত কষ্ট করে জনগণ আসলো কিন্তু জনগণ দুর্ভোগ পোহালো। শুধু প্রশাসন দিয়ে জানা এই আজকের পরিবেশ আপনি ঠিক করেছেন এমনটা নয়, এবং আপনি অনেক কিছুই আজকের জানাজায় দিতে পারেন নাই। যেমন আপনি মাইক দিতে পারেন, এটাই সবচেয়ে বড় কষ্ট হয়েছে আমাদের। আমরা আপনাদের কথা শুনতে পারি নাই, আমরা ঠিকঠাক ভালো করে আমরা অনেকে হয়তো তাকবীর শুনতে পারেন নাই। তাহলে এই ব্যর্থতা আজকের ডক্টর ইউনূস সরকারের, যা ব্যর্থতা আপনি দেখিয়েছেন তাই এই পর্যন্তই ক্ষান্ত রাখেন। আগামীতে আর আপনাকে ব্যর্থ দেখতে চাই না। যদি কাজ করতে চান করেন, না হলে আগামী নির্বাচন আর কি হবে না হবে ফেব্রুয়ারিতে সেটা জানি না, এখনই গদি ছেড়ে নতুন সরকার প্রয়োজন তৈরি করেন। এই জন্য আজকের জনগণ যে দুর্ভোগ পোহিয়েছে এবং জনগণ যে স্লোগান দিয়েছে, জনগণের কথাকে বোঝার চেষ্টা করুন। জনগণের মানে মনের কথাগুলো বুঝার চেষ্টা করুন। এখনো যদি না বুঝেন, তাহলে আগামীতে এই জনগণ আপনাদের জন্য দোয়া করবে না, বরং বদদোয়া দিবে। সেই জন্য আমরা চাই বাংলাদেশে এই ফ্যাসিস্টদের, এই স্বৈরাচারের ধূসরদের বিচার করতেই হবে, খুব দ্রুতই করতে হবে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম শেখ আব্দুল মালেক হাফিজুল্লাহ বলেছেন যে যদি শেখ মুজিবের খুনিকে যদি বাংলাদেশে বিদেশ থেকে এনে বিচার করা যায়, কেন বঙ্গবীর হাদি ভাইয়ের খুনিকে কেন এই দেশে এনে বিচার করা যাবে না? ইন্ডিয়া, দিল্লি, এই সমস্ত দিল্লির সমস্ত প্রোডাক্ট, সমস্ত কোম্পানি, সমস্ত বিষয় দেশ থেকে বন্ধ করে দেন, যতদিন পর্যন্ত তারা এই স্বৈরাচারের ধূসরদেরকে, এই হামলাকারীদেরকে, আমার হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত তারা আমার দেশে ফিরায় না দিবে, ততক্ষণ পর্যন্ত সবকিছু বন্ধ করে দেন। আমরা দরকার হলে আমরা খেজুর খেয়ে বাঁচবো, বিস্কুট চানাচুর খেয়ে বাঁচবো, তবু ইন্ডিয়ার প্রোডাক্ট আমাদের দরকার নাই, ইন্ডিয়ার কোম্পানির আমাদের দরকার নাই। সেই জন্য ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাদ দেন, আতাত করবেন না। আর যত এই উপদেষ্টাগুলো আছে, যেগুলো আজকে আমার দেশে বসে আছে ঘাপটি মেরে নিজের স্বার্থ হাসিলের জন্য, জনগণের কল্যাণ চায় না, এদেরকে লাথি মেরে নামায় দেওয়া দরকার। এবং এই যে বাংলাদেশে যে সমস্ত লিগগুলো এখনো ওপেনে ঘুরে বেড়ায়, আর কোনো ছাড় হবে না, দ্রুত এদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন। এবং আগামীতে আমরা হাদি হয়ে এই দেশের জন্য লড়বো, এটা আমরা ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হচ্ছি, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। ইনশাআল্লাহ দেশের জন্য যতদিন প্রাণ আছে ততদিন লড়ে যাব, ততদিন বলে যাব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।